গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছি এই যে কল্যাণী হেমনলিনী মেমোরিয়াল কলেজে। আর মেয়ের একটা পরীক্ষা আছে, সেই জন্যই এখানে এসেছি। তো এসে বেশ ভালোই লাগছে এখানে। আর আমি একা আসিনি, মেয়ে, আমি, বান্ধবীর মা, বোনের বর, ওদের বাড়ি যেহেতু এখানে, সেই জন্য ওরাও এসছে। বাড়ি থেকে আমরা একলাই এসেছি, কিন্তু এখানে আসার পরে ওরাও এসছে, ঠিক আছে। তো এখনও পরীক্ষা শুরু হয়নি, সেই জন্য আমরা বাইরে বসে আছি, অপেক্ষা করছি। আর ওদের দুজনের তো খুব টেনশান, কি হবে কেমন হবে। তো ওদেরই একটু বোঝাচ্ছিলাম এখানে বসে বসে যে অত টেনশন করতে হবে না, যা হওয়ার তাই হবে। আর আমার বোন নিয়ে এসছে টিফিন। তো পরীক্ষাটা শুরু হয়েছে দুপুর 2টো থেকে। তো 1টা থেকেই ভেতরে ঢুকিয়েছে, আর পরীক্ষা শুরু হয়েছে 2টো থেকে। ওরা ভেতরে ঢুকেছে, ওদের ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা করব হচ্ছে টিফিন। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে বসে আছে অপেক্ষায় যে কখন ঢোকাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত এই যে টাইম এসে গেছে, মেয়ে যাচ্ছে ভেতরে পরীক্ষা দিতে। জানি না কী হবে, ভগবান যা করবে ভালোই হবে, এটাই আশা করি। তারপর আমরা একটু ঘোরাফেরা করছি, বোন, আমি, ওর বর আছে, বোনের ছেলে আছে, ঠিক আছে। পুরো কলেজটা ঘুরে দেখলাম। তারপরে বেশ পেছন দিকে এসেছি, এদিকে তো বেশ ভালোই লাগছিল, সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে আমার বোনের ছেলে হাঁটছে, ওদিকটা পেয়ারা বাগান, প্রচুর পেয়ারা হয়ে আছে। আর দেখো পুকুরের মধ্যে একটা ব্যাঙ অনেক সময় ছিল ওইভাবে। আর পুকুর পাড়ে একটা সুন্দর বকফুলের গাছ, বকফুলের বড়া খেতে তো ভালোই লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর এদিকে আছে একটা শিব মন্দির, আমি ভিডিও করছি দেখে আমার বোনের ছেলেও একটু ভিডিও করছে। তো মন্দিরটা তালা দেওয়া ছিল, সেই জন্য ভেতরে যেতে পারিনি, যাই হোক পরে যাব। তারপর আমরা চলে আসছি এদিকটায়। আর আমার পাশে আছে দেখো আমার বোনের বর, ওই যে ওর ছেলে আর বোন। আমরা একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করছিলাম, কি করব, টাইম পাস তো করতে হবে না। তারপর এখন বাজে বিকেল 4:30। বেরিয়েছিলাম হচ্ছে বাইরে একটু খাবার খেতে, কিন্তু কোথাও কোনো আশপাশে দোকান নেই, খোলাও নেই। যাই হোক, আছে বড় বড় হোটেল শুধু, সেখানে যাওয়া এখন সম্ভব না। তারপর যথারীতি পরীক্ষা শেষ, তোমরা দেখলে সূর্য ডুবে যাচ্ছে, আর ওই বোনরাও স্কুটি নিয়ে চলে যাচ্ছে, আর আমরাও চলে আসছি ম্যাজিক গাড়ি করে। তারপরে দেখো আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে। তো সারাদিন খুব কষ্ট হয়ে গেছে, খুব ক্লান্ত। তারপর মেয়ে খেলো, মেয়ের বান্ধবী খেলো ডিম টোস্ট, আর আমরা চলে এসেছি গাংনাপুর। তো তাহলে এখন চলে যাব বাড়ি, আর ভিডিওটা বড় করব না, এই পর্যন্তই। টাটা, বাই বাই।